আমাদের বগুড়ার হিরো আলম আছে, হিরো আলম আছে চেনেন না? গত একদিন আগে হিরো আলমের বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে তিনি বলছেন আমি আমার স্ত্রীকে বয়কট করলাম, তালাক দিলাম। গতকালকে মিডিয়ার মধ্যে দেখলাম হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে বলতেছে আমি আমার বউকে তালাক দিলাম, তাকে বয়কট করলাম। সাংবাদিকরা বলতেছে কারণ কি? হিরো আলম বলতেছে আমার বাবা 1 মাস হলে ঢাকা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, আমার স্ত্রী সেবা করা তো দূরের কথা, একদিন দেখতেও আসেনি। সে নাচ গান নিয়ে ব্যস্ত, নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, আমি তাকে তালাক দিলাম, তাকে বয়কট করলাম। অনেকেই বলতেছে মিডিয়ার ভেতরে যে আসলে সত্যি সে আসলে রিয়েল হিরো, আসলে সে রিয়েল হিরো, মানে এইবার কাজের মতো কাজ করছে। ও বলতেছে যেই বউ দিয়ে আমার পরিবারের খেদমত হবে না, আমার পিতামাতার খেদমত হবে না, আমার খেদমত হবে না, এই বউ থাকাও যা না থাকাও তাই, এই জন্য বউকে তালাক দিলেন, বয়কট করলেন। এখন আমার প্রশ্ন হলো হিরো আলমের কাছে, তুমি তোমার বউকে তালাক দিয়েছো, অনেক অপরাধ, অন্যতম অপরাধ সে অন্য ছেলের সঙ্গে গান বাজনা করে, নাচানাচি করে, তারপরে অশ্লীলতা করে, বারে যায়, রেস্টুরেন্টে যায়, মদ পান করে। এখন হিরো আলমকে বলতে চাই তোমার বউকে যদি তুমি ভালো করতে চাও আগে তোমাকেও ভালো হতে হবে। কথা কন না কেন? হিরো আলম নিজেই তার বউকে নিয়ে নাটক করে, সিনেমা করে, অশ্লীল গান করে ভিডিও ছেড়ে দেয় ইউটিউবের ভেতরে ডলার কামাইয়ের জন্য, টাকা ইনকামের জন্য। কথা বলে না কেন? এখন আমরা হিরো আলমকে বলতে চাই তুমি নিজে ভিডিও বানাইয়া ইউটিউবে ছাড়লে আরাম হয়, ডলার পাও, তখন সমস্যা নাই। অন্য ছেলের সঙ্গে বউ নাটক সিনেমা করলে তখন তোমার সমস্যা। নিজে ভালো না হয়ে বউকে ভালো বানানো যায় না। কথা বলে না কেন? আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি বউকে নামাজে বানাতে পারবেন না। আপনি নিজেই মিথ্যা কথা ছাড়েন না, আপনার বউকে মিথ্যা ছাড়াতে পারবেন না। আপনি নিজেই অশ্লীলতা ছাড়েন না, আপনার বউকে অশ্লীলতা ছাড়াতে পারবেন না। আগে তো নিজে ঠিক হতে পার। প্রত্যেকটা স্বামী হলো স্ত্রীর মডেল, প্রত্যেকটা স্বামী স্ত্রীর কি? স্বামীকে দেখে দেখে স্ত্রীরা শেখে। সুতরাং হিরো আলমকে বলি তুমি নিজের বেলায় নাটক সিনেমা করো, তখন আরাম হয়, অন্য জায়গায় তোমার বউ নাটক সিনেমা করলে বেআরাম হয়। এই সিস্টেম বাদ দাও, নিজে অশ্লীলতা ছাড়ো, বউকে ছাড়ার জন্য তাগিদ দাও, তাহলে মানুষ তোমাকে সেলুট জানাবে। আরে ভাই, নিজে ভালো না হয়ে বউকে ভালো বানানো যায় না। আজকে নাটক করো, সিনেমা করো, অশ্লীলতা করো, ভিডিও বানাও বিভিন্ন জায়গায়। একটা কথা মনে রেখো, তুমি যখন পরকীয়া প্রেম করবা, জিনা ব্যভিচার করবা, আল্লাহর কোরআন বলছে তোমার বউও করবে। কথা বলে না কেন? আল্লাহর কোরআনের বিধান হলো ব্যভিচারিণী মহিলা কখনো ব্যভিচারী ছেলে ছাড়া কাউকে স্বামী হিসেবে পাবে না, সূরা নূরের বক্তব্য। আবার ব্যভিচারী ছেলে কখনো ব্যভিচারিণী মহিলাকে বউ ছাড়া ভালো কোনো মহিলাকে পাবে না। তার মানে কোরআনের ব্যাখ্যা হলো স্বামী যা হবে স্ত্রী তা হবে, স্ত্রী যা হবে স্বামী তা হবে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এই ব্যাখ্যা তো ভুল। আমরা গ্রাম অঞ্চলে বন্ধু বান্ধবের মধ্যে এমনও দেখেছি আমার বন্ধু খুবই খারাপ, 12 নম্বর পার্সন, অথচ তার বউ ভালো। এরকম দুই একটা দেখা যায় না? আবার কোনো দেখা যায় যে মেয়ে খুবই খারাপ, স্বামী পাইছে ভালো। আমাদের দৃষ্টিতে এটা হতে পারে, কিন্তু তাফসীরের মধ্যে এসেছে একটা খারাপ ছেলে যদি ভালো মেয়েকে বিয়ে করে, যেই মেয়ের চরিত্র ভালো কিন্তু ছেলের চরিত্র খারাপ, কোরআনের ব্যাখ্যা বলতেছে ওই মেয়ে যতই ভালো হোক, এই স্বামীটা খারাপ হওয়ার কারণে কোনো না কোনো সময় তার বউ খারাপ হবে। আমার কথা কি বুঝেছেন? স্বামী ব্যভিচার হওয়ার কারণে বউ যতই ভালো থাক, এক সময় বউ ভালো থাকবে না, সেও খারাপ হবে। আবার যদি বউ ভালো হয় স্বামী খারাপ হয়, আবার যদি স্বামী খারাপ হয় বউ ভালো হয়, দেখা যাচ্ছে স্বামী খুবই খারাপ, আবার বউ খুবই খারাপ, স্বামী ভালো। কিন্তু বউ খারাপ হওয়ার কারণে কোনো না কোনো সময় ওই বউয়ের প্রতি স্বামীর মন উঠে যাবে, আবার স্বামীও কোনো না কোনো সময় খারাপ হবে। তার মানে কোরআনের ব্যাখ্যা এমন, যেমন স্বামী হবে তেমন, যেমন স্ত্রী হবে তেমন স্বামী হবে। সুতরাং আপনি যদি ভালো হতে পারেন, আপনার চরিত্র যদি ঠিক থাকে, আপনি যদি পিওর অ্যান্ড সলিড হন, আপনার বউও পিওর অ্যান্ড সলিড হবে। আর আপনি 2 নাম্বারই করছেন, আপনার বউ হবে রাবেয়া বসরি, ওই ধান্দা বাদ দেন, তাহলে কোরআনের ব্যাখ্যা মিথ্যে হবে। আপনি নিজের চরিত্রকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছে আপনি এমন একটা বউ পাবেন আপনার বউয়েরও চরিত্র ভালো হবে। সুতরাং
আপনি কাকে পাবেন, 1 নম্বর না 2 নম্বর, ওই চিন্তা না করে আগে নিজের চরিত্র সলিড রাখেন, পিওর থাকেন, সৎ চরিত্রবান হন, আপনার বউ সৎ চরিত্রবান হবে। কার কথা? আরো জোরে বলেন। এই জন্য বলতে চাই, নিজে ভালো হও, বউ ভালো হবে। নিজে অন্যায় ছাড়ো, বউ ছাড়বে। নিজে সৎ পথে চলো, বউ সৎ পথে চলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছে, অবশ্যই তার বহু ব্যর্থতা আছে, তারপরও যতটুকু ভালো করেছে এতটুকু স্বীকার আমাদের করতেই হবে। গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে কিছু যুবক ছেলে পেলে ওখানে বসে গেছেন আমরণ অন্বেষণে। দাবি কি? বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কমপক্ষে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এটা যদি মেনে না নেওয়া হয় আমরা এখান থেকে উঠবো না, প্রয়োজনে না খাইয়া মারা যাব, তাও এখান থেকে উঠবো না। অন্তত 5 বছর ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় দেখতে চাই। আমার মনে বলে শুধু এই যুবকদের চাওয়া না, বাংলাদেশের অনেক মানুষ, আমি গবেষণা করে দেখেছি অধিকাংশ মানুষ তারাও চাচ্ছে যে ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতায় থাক। কথা বলে না কেন? ভালো করে বুঝবেন, আমরা নির্বাচন চাই। আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে একবারও ভোট দিতে পারিনি। সুবহানাল্লাহ কর কি জোরকর নাউজুবিল্লাহ। আমার মতো যাদের যুবক বয়স, বুকে হাত দিয়ে বলেন ভালোভাবে আমরা ভোট দিতে পেরেছি? 34 বছর হলে আমি ভোট দিতে পারিনি হুজুর হইয়ে, তার মানে যুবকরা দিতে পারেনি। সুতরাং ভোট তো অবশ্যই চাই, তবে 1800 ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়, নতুন করে রাষ্ট্র সংস্কার করে ভেঙে পড়া রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, আর ওই গণহত্যাকারীদের বিচার দেখার জন্য। যারা 1800 ছাত্র জনতার বুকে গুলি করেছে, যারা আমার নিরপরাধ ভাইদেরকে শহীদ করে দিয়েছে, এদের বিচার না করে যদি এই সরকার নির্বাচন দিয়ে ক্ষমতার থেকে চলে যায়, এর চাইতে বড় গাদ্দারি এই দেশের একটাও হবে না। আমরা সরকারকে শুধু চাইনা সফর করার জন্য ক্ষমতাত বসাই নাই, থাইল্যান্ডে যাওয়ার জন্য ক্ষমতাত বসাই নাই। তাদের মূল দায়িত্ব দুটো, 1 নম্বর রাষ্ট্র সংস্কার করে ঠিক করা, আর 2 নম্বর হলো গণহত্যার বিচার করা। আবার অনেকে বলে ডক্টর ইউনূসের ম্যান্ডেট নাই, বিনা ভোটে সরকার হয়েছে, এর থাকার কোনো অধিকার নেই। আমি পরিষ্কার করে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই 2 জন ব্যক্তি বাংলাদেশের সবচাইতে বেশি ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একবার সরাসরি ইসলামিক পদ্ধতিতে তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামী পদ্ধতি আবার কিভাবে হলো? আমাদের নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু বকর কিভাবে খলিফা হয়েছে? পুরো এলাকার মানুষের মতামতের ভিত্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচিত হয়েছে। একই রকম স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের 18 কোটি জনগণ, রাজনৈতিক যত দল আছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, হেফাজত, সব দল মিলে 18 কোটি মানুষ মিলে আমরা ইউনূসকে ধরে এনে ক্ষমতায় বসে দিয়েছি। তিনি আসতে চাইনি। কথা কোনাকা? তাহলে বলেন তো, ভোট মানে কি শুধু সেল মারা? ভোট অর্থ হলো সমর্থন করা, ম্যান্ডেট দেওয়া, তার পক্ষে থাকা। যে ইউনূসের বিপক্ষে কোন লোক কি বাংলাদেশে ছিল? ডক্টর ইউনূস তো সরাসরি ইসলামিক পদ্ধতিতে ক্ষমতা গ্রহণ করেছে, সবার সম্মতির ভিত্তিতে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করেছে।